তো প্রশ্ন হচ্ছে আর কত মেয়ে এরকম শিকার হবে? चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। না মেয়েরা রাত্রে বেরোবে না, না মেয়েরা রাত্রে কাজ করবে না, কি কি মানে এই সমাজটা চায় আমি সেটাই বুঝতে পারছি না। এত বিকৃত মানসিকতাটা কেন আমাদের সমাজে? নমস্কার সবাইকে। তো মনটা খুবই ভারাক্রান্ত, কারণ আরেকটা বিকৃত মানসিকতার পরিচয় পেল এই সমাজ। তো কলকাতার সেই ডক্টর ইনসিডেন্ট আমরা সবাই জানি, সবাই হয়তো দেখেছি। তো প্রশ্ন হচ্ছে আর কত মেয়ে এরকম শিকার হবে? প্রথমে নির্ভয়া, আরশি, তারপর এবার দেবনাথ। তো প্রশ্ন হচ্ছে আমাদের মেয়ে, আমাদের বোনরা কি এই সমাজে সুরক্ষিত নয়? আমরা কি তাদের এতটুকু সুরক্ষা দিতে পারি না? না মেয়েরা রাত্রে বেরোবে না, না মেয়েরা রাত্রে কাজ করবে না, কি কি মানে এই সমাজটা চায় আমি সেটাই বুঝতে পারছি না। এত বিকৃত মানসিকতাটা কেন আমাদের সমাজে? আমরা অনেক সময় মেয়েদের দোষারোপ করে থাকি যে মেয়েরা রাত্রেবেলা ঘোরাফেরা করে, ক্লাবে যায়, ডিস্কো ডান্সে যায়, নানান ধরনের কাপড় চোপড় পরিধান করে। তাহলে এবার কি, এবার এত ডিসেন্ট একটা মেয়ের সাথে কিভাবে এই ঘটনাটা ঘটলো? হ্যাঁ, আমি বায়োলজিক্যাল ইনস্টিংক্টটাকেও আমি অস্বীকার করছি না, কিন্তু সাথে এটাও আমাদের মানতে হবে যে আমাদের মধ্যে সেই বিকৃত মানসিকতাটা আছে, এবং সেটা আছে বলেই এই ধরনের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। এরকম কত ঘটনা আমাদের সমাজে ঘটে, কিছু আমাদের সামনে আসে, কিছু আমাদের সামনে আসেই না। এরকম কেস হলে মানুষ টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেয়, দুজনের মধ্যে বিয়ে দিয়ে সেই ঘটনার নিষ্পত্তি করা হয়। তাহলে কি বলবেন এগুলোকে? একটা ডক্টর সারারাত্র ডিউটি করলো, ডিউটি করার পর যখন একটু ক্লান্তি অনুভব করলো, ভাবলো হয়তো রেস্ট নেই, তো রেস্টরুম তো ছিল না, গেল ও সেমিনার হলে একটু রেস্ট করার জন্য। আর ঠিক সেই সময় সেই নরপিচার সঞ্জয় রায় নামক ব্যক্তি দেখতে পায় যে একটা মেয়ে একটা রুমে একা আছে, এবং সেই নরপিচাসটা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। একটা মেয়ে কিভাবে নির্যাতিত হয় সেটা কে বুঝাতে পারবে? সেই মানসিকতাটা কে রাখতে পারবে? কার ভিতরে এতটুকু সমর্থ আছে? आप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। ওর পরিবার কিভাবে এই আঘাতটা সহ্য করছে ভগবান জানে। ভগবান ওদের মানে শক্তি দেব এই ঘটনা থেকে বেরিয়ে আসার, এই দুঃস্বপ্নটা কাটিয়ে যাওয়ার। ভাবতে পারেন ওর চোখ থেকে রক্ত বেরোয়, কারণ ও একটা স্পেক পরছিল, তো সেই নির্যাতনের সময় স্পেকটা ভেঙে গ্লাসটা ওর চোখে ঢুকে এবং শুরু হয় ব্লিডিং। তারপর ওর রিং ফিঙ্গার ভাঙা, আরো অনেক কিছু আছে যেগুলো আমি মানে বলতে আমার দ্বিধাবোধ করছে, আমি বলতে পারছি না এতগুলা কথা। তারপর সকালবেলা যখন ওর বডিটা পাওয়া যায় তখন পুলিশ আসে, পুলিশ এসে বলে যে সেটা একটা সুইসাইড কেস। ওর মাকে, ওর পরিবারকে ওকে দেখতে দেওয়া হচ্ছিল না। তারপর অনেক সন্দেহ হয় সেই বডি থেকে, এবং আরো তদন্ত হয়, এবং তদন্তের সময় দেখা যায় যে সিসি ক্যামেরাতে ওই লোকটা ওই রুমের আশেপাশে ঘোরাঘুরি করছিল এবং ওই রুম থেকে বেরিয়ে আসছিল। তখন সেই সঞ্জয় রায় নামের নরপিচাসটাকে ধরা হয়। কিন্তু মানসিকতা দেখেন, এত জঘন্য অপরাধ করার পরও ওর ঘাড় ভাঙছিল না, যেন ও কিছুই করেনি। যাই হোক, অনেক প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদের পরে সিবিআই তদন্তের জন্য সেটা দেওয়া হয়েছে। তো কিছু ঘটনা এমন, আমি কিছু বলতে পারছি না, অনেক কিছু পাওয়া গেছে যার দ্বারা বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা নট এ সিঙ্গল পারসন রেসপন্সিবল, কারণ অনেক মানুষ এখানে জড়িত ছিল, একটা গ্যাং সেখানে জড়িত ছিল। তো আমি আশা রাখি এই ঘটনার অপরাধীর যত বড় শাস্তি হোক না কেন সেটা কমই হবে। এবং আরেকটা জিনিস আমি স্পেশালি গার্জিয়ান এবং মেয়েদের আমি বলে রাখছি যে আপনারা মানসিকভাবে তৈরি হন। এরকম নরপিচাস মহাভারতের যুগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতে থাকবে। তো আমরা আমাদের বোন, আমাদের মেয়েকে আমাদের সেফটি দিতে হবে, এবং এই বিষয়ে আরো কনসিয়াস লেভেলটা বাড়াতে হবে। আর মেয়েদের সেফটির জন্য আপনারা যদি রাতে এরকম কোনো কাজে যান, আপনার বোন, আপনি নিজে, আপনার মেয়ে, তাহলে ওদের সেফটির জন্য ওদেরকে কোনো না কোনো একটা অস্ত্র দেবেন, যাতে ও এরকম আত্মঘাতী যদি ওর উপর হামলা হয়, এরকম কোনো কার্য হয় ওর সাথে, তাহলে সে যেন প্রাণে বাঁচতে পারে এবং নিজেকে বাঁচাতে পারে। সেই ব্যাপারে আপনার একটা স্পেশালি লক্ষ্য করেন। আমাদের সেই মানসিকতাটা সৃষ্টি করতে হবে, কনসিয়াস লেভেলটা বাড়াতে হবে। আর স্পেশালি প্রশাসনের কাছে একটা অনুরোধ, আপনারা এই ধরনের দোষীদের এমন দৃষ্টান্তমূলক আপনারা শাস্তি দেন যে যদি বিকৃত মানসিকতা যদি কারো মনে আসে, সেই মানসিকতা মনে আসার আগে সেই শাস্তিটা যাতে ওর মনে আসতে হবে, এত কঠোর একটা শাস্তির ব্যবস্থা করেন। কারণ এই ধরনের বিকৃত মানসিকতা কোনো মেয়ে, কোনো মানুষ, কোনো সমাজ মেনে নেবে না, সুস্থ মানুষ কেউ মেনে নেবে না। আমি আমার ভিডিওর মাধ্যমে সেই দোষীকে
কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার দাবি করছি। আপনার মতামত একটু জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।